এক একটা কি দিয়েছে √47। তো √47 কে আমরা যদি বর্গমূল করি তাহলে কি √47 রুট থেকে বেরিয়ে আসবে? বেরিয়ে আসবে না, সেই জন্য কি এটা অমূলত সংখ্যা। অমূলত সংখ্যা। 2 নম্বরটা কি বলেছে? √625। দেখো 625টা কি? 625টা কিন্তু উপরে বাইরে বেরিয়ে আসবে। কিভাবে বেরিয়ে আসবে সেটাকে আমরা মৌলিক উৎপাদকে ভাঙবো। 625 কত দিয়ে যাবে? 5 দিয়ে যাবে। দেখো 125 আবার 5 দিয়ে 25 আবার 5 দিয়ে যাবে, 5 5 এ 25। সুতরাং 625 কে আমরা ভেঙে কি লিখতে পারি? এইভাবে লিখতে পারি না, √5 গুণ 5 গুণ 5 গুণ 5, তাই তো? এটা লিখতে পারি মৌলিক উৎপাদকের সাহায্যে। তাহলে আমরা আরেকটা জিনিস কি জানি, যে রুটের ভিতরে যে সংখ্যা দুটো থাকে কোন হয়ে সেটা রুটের বাইরে একটা হয়ে বেরিয়ে আসে। তো দুটো 5 থেকে একটা 5 বেরিয়ে এলো, আবার এই দুটো 5 থেকে আরেকটা 5 বেরিয়ে এলো। সুতরাং এটা কি হলো? 25। তার মানে √625 মানে 25 এর বর্গ বা 625 এর বর্গমূল 25। তাহলে কি হলো? এটা রুট থেকে সংখ্যাটি বেরিয়ে এলো। তাহলে কি রুট থেকে যে সংখ্যা বেরিয়ে আসে সেটা মূলত সংখ্যা। তাহলে √625 একটি কি? এটা মূলত সংখ্যা। ঠিক আছে? 3 নম্বরটা দেখো। 3 নম্বরটাতে কি বলেছে? 6.5757 ... তার মানে কি? এই দেখো এই 5 আর 7, এই 5 আর 7টাকে রিপিটেড মানে আবৃত্ত হচ্ছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 6.57। 5 এর মাথায় পৌনঃপুনিক, 7 এর মাথাতেও পৌনঃপুনিক। তার কারণ কি 5 আর 7 দুটোই কি হচ্ছে? দুটোই তোমাদের আবৃত্ত হচ্ছে। আমি যখন বলেছিলাম অমূলত সংখ্যা চেনার উপায় বা মূলত সংখ্যা চেনার উপায়, তখন বলেছিলাম যে যে সংখ্যা পুনরাবৃত্ত হবে সেইগুলো সবই মূলত সংখ্যা। তার মানে সেটা থেকে আমরা বলতে পারি যে এটা কি 6.5757 এটা মূলত সংখ্যা। ঠিক আছে? এবার 4 নম্বরটা দেখো। 4 নম্বরটাতে কি আছে? দেখো 1.101, তারপরটাতে 001, তারপরে 0001, এইভাবে চলতে থাকলো। তার কারণ এখানে দেখো রিপিটেশন বা পুনরাবৃত্ত কোনো বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি না, তাই তো? এখন দেখো 101, তাহলে কি এখানটাতে 101 থাকতে হতো, কিন্তু এখানে ডাবল জিরো আছে। তাহলে এইখানটা তো রিপিট হচ্ছে না, আবার মিডিলে দেখো এখানটা 3টে জিরো আছে। তারপরটা থেকে 4টে জিরো হবে, তারপর 1 হবে, তারপরটাতে 5টা জিরো হবে, তারপরে 1 হবে। তার মানে এটা পুনরাবৃত্ত না। তাহলে যে দশমিক সংখ্যাগুলো পুনরাবৃত্ত না সেগুলো কি? প্রত্যেকে অমূলত সংখ্যা। তাহলে সেটা